হাই, আজকে হচ্ছে ফার্স্ট ফার্স্ট ডে পড়াশোনার ১ম দিন। আজকে আমি পড়বো হচ্ছে পার্ট অফ স্পিচ সম্বন্ধে। ইংরেজিতে পার্ট অফ স্পিচ খুবই ইম্পোর্টেন্ট, যেটাকে বাংলায় আমরা বলি পথ। আ বাংলায় একটা জিনিস মনে রাখবে, এখানে আমি বাংলা, ইংলিশ দুটো একসাথে নিয়ে করব। কারণ আ বাংলা আর ইংলিশ যাতে দুটো একসঙ্গেই কিছু, কিছু করে এগোতে পারি। তো ম এটা হচ্ছে কি পাঠ? এটা হচ্ছে ইংরেজি গ্রামার বা বাংলা ব্যাকরণের পাঠ। ঠিক আছে? বাংলা ব্যাকরণ বা ইংরেজি গ্রামার সম্বন্ধে যদি আ আপনি তুমি পড়াশোনা করতে চাও, তাহলে চলে আসো, একসাথে পড়াশোনা করি। তো পার্ট অফ স্পিচ বা পদ হচ্ছে সাধারণত ৪ সরি, ভুল বললাম। ৮ প্রকার। আ সেটা কি, কি? আ ১ নম্বর নাউন, ২ নম্বর প্রনাউন, ৩ নম্বর অ্যাডজেক্টিভ, ৪ নম্বর ভার্ব, ৫ নম্বর অ্যাডভার্ব, ৬ নম্বর প্রিপোজিশন, ৭ নম্বর কনজাংশন, ৮ নম্বর ইন্টারজেকশন। তো নাউন মানে কি? নাউন মানে হচ্ছে তোমার বিশেষ্য পদ। বাংলায় আমরা যে বিশেষ্য পদ পাই সেটা হচ্ছে ইংরেজিতে নাউন। আর প্রনাউন মানে কি? প্রনাউন মানে হচ্ছে সর্বনাম পদ। বাংলায় যেটা সর্বনাম পদ, সেটা ইংরেজিতে প্রনাউন। আর অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ পদ। ইংরেজিতে ইংরেজিতে অ্যাডজেক্টিভ, বাংলায় বিশেষণ পদ। আর ভার্ব মানে হচ্ছে ক্রিয়াপদ। বাংলায় ক্রিয়াপদ, ইংরেজিতে ভার্ব। অ্যাডভার্ব মানে বিশেষণের বিশেষণ পদ হচ্ছে অ্যাডভার্ব। উম আর প্রিপোজিশন মানে হচ্ছে অব্যয়পদ। অব্যয়পদ মানে হচ্ছে প্রিপোজিশন। আর কনজাংশন মানে হচ্ছে সংযোগকারী পদ। ঠিক আছে? আর ইন্টারজেকশন মানে হচ্ছে হুম, ইন্টারজেকশনটা তোমরা দেখে নেবে একটু, হ্যাঁ? আমার এখানে যেটা দেওয়া আছে আমি একটু সিওর নই জন্য বলছি না। ঠিক আছে? ওকে। তো এখানে নাউন, নাউন মানে কি বুঝি? নাউন মানে সমস্ত প্রকার নাম, যেকোনো নাম। আমার নাম হতে পারে, তোমার নাম হতে পারে, কারো নাম হতে পারে, বা কোনো বস্তুর নাম হতে পারে, বা কোনো বইয়ের নাম হতে পারে, বা যেকোনো কিছুর নাম হতে পারে। যেই যে যত নাম আছে সে নামগুলোকে বলা হয় নাউন। ঠিক আছে? প্রনাউন, প্রনাউন মানে কি? প্রনাউন মানে হচ্ছে নাউনের পরিবর্তে যা বসে। বাংলায় আমরা কোনো কিছু বলার আগে বলি না যে আমি বা তুমি বা সে। এই যে আমি, তুমি, সে, আমার নামটা বললাম না কিন্তু। তোমার নামও বললাম না, তারও নাম বললাম না। হ্যাঁ? শুধু আমাকে বা তোমাকে বা তাকে বোঝালাম। হ্যাঁ? তো এই যে আমি, তুমি, সে, এগুলা হচ্ছে নামের পরিবর্তে বসলো। আমার নামের পরিবর্তে আমি বসলো, তোমার নামের পরিবর্তে তুমি বসলো। আ তার পরিবর্তে সে বসলো। তো এই নামের পরিবর্তে যেগুলো বসে সেগুলা হচ্ছে প্রনাউন। ঠিক আছে? বা সর্বনাম পদ। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কি? অ্যা অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ পদ। যেটা নাউন আর প্রনাউনের দোষ গুণ বোঝায়। নাউন আর প্রনাউনের দোষ গুণ বোঝায়। হ্যাঁ? উম দোষ তো থাকেই, গুণও থাকে। তো এই দোষ আর গুণ যে যার মাধ্যমে বোঝায় নাউন আর প্রনাউন, এই বলি না, এই লোকটা খুব ভালো। এই যে খুব ভালো, এই যে ওর যে গুণটা বোঝাচ্ছে, ভালো গুণ বোঝাচ্ছে। হ্যাঁ? যে লোকটা একদম পড়াশোনায় ব্রিলিয়ান্ট। এই যে ব্রিলিয়ান্ট, ওই যে গুণটা বোঝাচ্ছে, এগুলা হচ্ছে অ্যাডজেক্টিভ। মানে আ গুণ বোঝাচ্ছে বা দোষও হতে পারে। লোকটা প্রচুর দারু খায়। হ্যাঁ? দারু খাওয়াটা একটা দোষ না? হ্যাঁ? খারাপ জিনিস। তো এই যে আ দোষ যেটা বোঝাচ্ছে বা গুণ যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এরপরে আমরা যাব ভার্ব। ভার্বটা কি জিনিস? কোনো কাজকে প্রকাশ করে। যেমন আমি ভাত খাই। আ তো এই যে খাওয়া, খাওয়াটা হচ্ছে কি? একটা কাজ। খাওয়াটা কাজ। কাজ হচ্ছে আমি পড়াশোনা করি। এই পড়াশোনা করাটা হচ্ছে কাজ। তাই না? এই যে কাজটা যার মাধ্যমে বোঝায় সেটা হচ্ছে ভার্ব। ঠিক আছে? এরপরে আমরা কি জানবো? অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি? ভার্ব ও ভার্ব ও অ্যাডজেক্টিভের অবস্থা পর্যবেক্ষণ করে। ভার্ব আর অ্যাডজেক্টিভের অবস্থা যার মাধ্যমে পর্যবেক্ষণ হয়, হ্যাঁ? সেটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে? এরপর হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনটা কি? প্রিপোজিশনটা হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব যে আছে, হ্যাঁ? এদের মাঝখানে যে সম্পর্ক স্থাপন করে, সেটা হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে? আমি এগুলো প্রত্যেকটা পার্ট নিয়ে আলাদা, আলাদা ক্লাস অবশ্যই মানে আলোচনা করব, তোমাদের সঙ্গে ডিসকাস করব। তবে আজকে এই 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 মানে যেভাবে আমি নোটটা রেডি করছি আরকি, ওইভাবে তোমার সঙ্গে ডিসকাস করছি। ঠিক আছে? তো তাহলে কি বললাম? প্রিপোজিশন, প্রিপোজিশন হচ্ছে কি করে? নাউন, প্রোনাউন আর ভার্বের মাঝখানে সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে?
এরপর হচ্ছে কনজাংশন। কনজাংশন কি? দুটো সেন্টেন্স, দুটো বড় বড় সেন্টেন্স, সেন্টেন্স দুটোকে তুমি যোগ করবে। হ্যাঁ, ডাইরেক্ট তো যোগ করতে পারবে না, তো যোগ করার জন্য মাঝখানে যেটা তুমি ব্যবহার করবে, হ্যাঁ, সেটাকে বলা হবে কনজাংশন। ঠিক আছে? এইবার কোনো বাক্যের মধ্যে আবেগ প্রকাশ করবে, ঠিক আছে? তাহলে সেই আবেগ প্রকাশ করার জন্য যেটা তোমাকে ব্যবহার করতে হবে সেটাকে বলা হবে ইন্টারজেকশন। ঠিক আছে? এই হয়ে গেলো আমাদের পার্ট অফ স্পিচ। ঠিক আছে? তোমাদের যদি আমার সঙ্গে এই গ্রুপ ডিসকাশনটা ভালো লাগে, এই যে মানে পড়াশোনাটা ভালো লাগে, তাহলে সবাইকে থ্যাংক ইউ। ওকে।